ইয়াদেরকে বুঝানো যাবে না। বাংলাদেশের মধ্যে বগুড়ার দইয়ের বড় মজা। যার জিহ্বাটা খারাপ বলেন তো মজা লাগবে নি? এর জোরে কোন লাগবে নি? দইয়ের গুণগত মান বড় ভালো, কিন্তু তোমার অন্তরটা, তোমার জিহ্বাটা খারাপ। জিকির করনে ওয়ালারে জিগাইও, জিকির করা যে কি মজা, কি মজা। আমার মাওলার প্রেমে অন্তরে ঢুকাও, আরে বাজান আমার মাওলার ভালোবাসা অন্তরে ঢুকাও। আমার মাওলা বলে বান্দা, আসমান জমিন চন্দ্র সূর্য ফেরেশতা কত কিছু আমি বানাইলাম, ও গোলাম আমি কোনো জিনিসকে ভালোবাসি না, আমি কাউকে চাই না, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, ও বান্দা আমার কেউ নাই, শুধু তোমরাই আমার প্রিয়। আমি সব সময় তোমাদের দিকে তাকাইয়া থাকি। বান্দা তুমি যখন আমি আল্লাহর দিকে এক বিঘা দাগাও, আমি আল্লাহর রহমতটা তোমার দিকে এক হাত আগায়া যায়। ও বান্দা তুমি যখন আমার দিকে এক হাত আগাও, আমি মাওলার দয়া মায়া ভালোবাসা রহমত তোমার দিকে দুই হাত আগায়া যায়। ও বান্দা তুমি যখন আমার দিকে হেঁটে হেঁটে আগাও, আমি মাওলার দয়া ভালোবাসা রহমত তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া আগায়া। রে আমার গোলাম তোমারেই আমি চাই, তোমারে আমি ভালোবাসি, কিন্তু তোমার অন্তরের ভিতরে সন্তান রে ঢুকায়া রাখলা, তোমার অন্তরের মধ্যে টাকা রে ঢুকায়া রাখলা, তোমার অন্তরের মধ্যে স্ত্রী রে ঢুকায়া রাখলা, আমি মাওলার জন্য একটু জায়গা রাখলা না। ও বান্দা আমি তোরে কি পরিমাণ ভালোবাসি বান্দা, আমি তোরে ফজরে ডাকি, আমি মাওলা তোরে ফজরেও পাই নাই, আমি জোহরে তোরে ডাকি, আমি মাওলা তোরে জোহরেও পাই নাই, আমি মাওলা তোরে আসরে ডাকি, আমি মাওলা তোরে আসরেও পাই নাই, আমি মাওলা তোরে মাগরিবেও ডাকি, আমি মাওলা তোরে মাগরিবেও পাইলাম না, আমি মাওলা তোরে আশায় ডাকি, আমি মাওলা যখন তোরে পাই না, আমি মাওলা তখন শেষ রাত্রিয়া প্রথম আসমানে তোর অনেক কাছে আইসা তোরে ডাকিয়া, আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামি মুস্তারজিকিন ফারজুক আলা, আমি মাওলা তোরে এত ডাকা ডাকলাম, ও বান্দা কই কই কই। এ যুবক ভাই কলিজার টুকরা বুড়া বাবা, দিলটা একটু লাগাইয়া দেওয়া, ওই কবরের মধ্যে থুইয়া আমার আপনার আত্মীয় সুজনেরা ঘরে গিয়া বাতি জ্বালায়, আমার আপনার কবরে কেউ বাতি দেয় না। আহারে সবাই যখন চলিয়ে আসে তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা এবার রুহটা কবরের ভিতরে ঢুকাইয়া দে। বেঈমান বেনামাজি সুদখোরের রুহটা পালায়, ওই কবরে ঢুকতে চায় না রে বাজার, কারণ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আখিরাতের সব দেখা যায়। বেঈমান বেনামাজি সুদখোর তাকাইয়া দেখে রে, ওই কবরের মধ্যে যদি আমাকে দেওয়া হয়
ডান পাশের মাটি এত জোরে চাপ দিবে, পাঁজরের হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার এই শাস্তি কি সহ্য করতে পারবি? ওরে যুবক ভাই, কেমনে গুনাহ করো, এখনো সময় আছে। অন্তরের ভিতরে আবার মাওলার প্রেম ঢুকাও। মাওলার ভয়ে দেখো চোখ দিয়া পানি আসেনি রে বাজার। ওই সময় বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার তাকাইয়া তাকাইয়া দেখবে কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ ঢুকিয়ে গেছে। ওই সাপগুলো পা থেকে গলা পর্যন্ত পেঁচায়া এত জোরে চাপ মারবে, হাড্ডিগুলো কড়কড় করিয়া ভাঙ্গিয়া যাবে। বেঈমান বেনামাজি সুদখোর হাত দিয়া কামড়টা প্রতিহত করার চেষ্টা করবে, এমন একটা কামড় দিবে রে বাজার, একটা কামড়ের বিষ 40 বছর পর্যন্ত থাকবে। বেঈমান বেনামাজি হাত দিয়েও সাপটাকে তাড়াইতে পারবে না। এমন সময় সাপ বলবে, আল্লাহ আমার জবানটা খুলিয়া দাও। ওই সাপের জবানটা যখন খুলিয়া যাবে, সাপ বলবে, ও নাফরমান, জুমার বয়ানে এত কাঁদছি, যার পরেও তুই ঠিক হইলি না, এত বয়ান শুনলি আর পরেও আমল ঠিক করলি না, দিলের মধ্যে মাওলার প্রেম ঢুকাও না। এই জন্য এই কবরে তোর এত শাস্তি। এরে বাজান, খেয়াল করে দেখো, ওই দিন সব দেখতে পাইবা। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন। ওই কবরে ছেলেও নাই, মেয়েও নাই, ভাইও নাই, বোনও নাই, মাও নাই, বাবাও নাই। ওই কবরে আমার মাওলা সারা আর কেউ নাই। এজন্য আমি বাজানদেরকে বলবো, বাবাদেরকে বলি, এই অন্তরটা খালি করে একমাত্র মাওলারে ঢুকাও। এই অন্তরের ভিতরে আর কাউরে জায়গা দিও না। অন্তরটারে ভাঙিয়া চুরিয়া একমাত্র আমার মাওলারে ঢুকাও। আল্লাহ, আপনি আমাদের সবাইরে মাফ করিয়া দেন। জোরে কোন আমিন। আল্লাহ, আপনার পাগলেরা কেমনে কান্দে আপনার ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়। আল্লাহ সব কান্নাওয়ালাদের চোখের পানিগুলা কবুল করিয়া নিয়া এই মসজিদের সব মুসল্লি এবং এলাকাবাসী সবাইরে আপনি মাফ করিয়া দেন। পর্যন্ত করতে থাকি, বলেন তো শুকুর আদায় কি শেষ হবে? একটু জোরে কর না, শেষ হবে? আল্লাহু আকবার। এজন্য শুকুর আদায় করব আমরা কিভাবে? নবী আমার জানাইয়া দেয়, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। পয়গম্বর জানাইয়া দেয়, যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছোটকে স্নেহ করা লাগবে, বড়কে সম্মান করা লাগবে। আমরা অনেক সময় কথায় কথায় বলি, দুধ নাক টিপ দিলে দুধ বের হবে,
কিন্তু ওর মুরব্বীদের উপরে কলম ধরে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন ছোটকে স্নেহ করব মানে তার কপালে চুমো দিলেই স্নেহ হয়ে যাবে, বড়কে সম্মান করব তার কপালে চুমা দিলেই সম্মান হয়ে যাবে। বিষয়টা এমন না। দোয়া এমন একটা জিনিস, চাইয়াও পাওয়া যায় না, আবার না চাইতেও দোয়া চলিয়া আসে। কথা বলেন। যেমন মনে করেন একজন মুরব্বী, আপনিও জুমার নামাজের জন্য বসছেন, আপনার পাশে আরেকজন মুরব্বীও বসছে। আপনি বললেন, বাজান আমার সামনের জায়গাটা আপনার জন্য খালি করে দিলাম, আপনি বসেন। বলেন তো তার কাছে দোয়া কি আর চাওয়া লাগবে? কথা যদি বুঝে থাকেন একটু জোরে বলেন, দোয়া চাওয়া লাগবে? লাগবে না। দোয়া তো অটোমেটিক আসবে। ঠিক তদরূপ কারো ব্যাপারে বদদোয়াও করা লাগে না, এটা অটো আসতে থাকে। তো আমার দাদি, আল্লাহ পাক জান্নাত নসিব করুন, সকলে পড়ি আমিন। তা আমার এক চাচা একটু বাঁকা। বাঁকা কেমন? দাদির তেমন খোঁজ খবর নেয় না। তো আমি দাদিকে বলতাম যে দাদি, সব ছেলেরা তো একরকম হয় না। সবাই একরকম হয়? হয় না। তুমি কিন্তু অমুকের ব্যাপারে বদদোয়া করিও না। আমার দাদি আমাকে একটা কথা বলতেন যে দাদা, বদদোয়া তো করা লাগে না যদি আমার হাড়ে করে ফেলে। কি মনে করেছেন কথাটা? বাবা মা কোনোদিন সন্তানের জন্য বদদোয়া করে না, কিন্তু অনেক সময় বাবা মা যেই সন্তানের জন্য পুরা জীবনটা বিলীন করে দেয়, আবার এটাও আমরা এখন দেখতেছি যে বাবা মা নিজে বাঁচার জন্য সন্তানকে মেরে পর্যন্ত ফেলে। এই তো একদিন আগের ঘটনা, সন্তান ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, বাবা মাকে পরিমাণ জ্বালা যন্ত্রণা দেয়, লাশ পর্যায়ে, লাশ ফিনিশিং। মাকে এসে বলছে 5,000 টাকা 5 মিনিটে দিবা, তো দিবা নয়, খবর আছে। সন্তানের ভয়ে মা বাবা পালিয়ে বেড়ায়। বাবা যত সময় পর্যন্ত বাড়িতে আসে না, মা আরেকজনের দরজায় বসে থাকে। বাবা যত সময় পর্যন্ত বাড়িতে আসে না, মা রান্নাঘরে যায় না। এই সন্তানের কারণে লাস্টে বাবা আর মা দুইজনে মিলে সন্তানটাকে হত্যা করে দুইজন থানায় গিয়ে হাজির হয়েছে যে সন্তান মেরে ফেলেছে, আমাদেরকে অ্যারেস্ট করে। কত কষ্টে! সন্তান নষ্ট হওয়ার পিছনে বাবা মার দায়বদ্ধতা কম নয়। সন্তানকে আপনি কি খাওয়াচ্ছেন? জুলুমের টাকা খাওয়াচ্ছেন, সুদের টাকা খাওয়াচ্ছেন, হারামের টাকা খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন সন্তানটাকে? বোঝার চেষ্টা করে। এজন্য দোয়া বারবার চেয়েও অনেকে পায় না, আবার অনেকের দোয়া চাওয়াও লাগে না, অটো দিল থেকে দোয়া চলে আসে। কথা বলেন ঠিক কি না? এজন্য নবী বলেন যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আলেমকে তাজিম করে না, সে আমি নবীর উম্মত না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য নবী একটা হাদিসের ভিতরে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। নবী বলেন আলেম হও, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। সবাই আপনারা আমার ছাত্র। খতিব সাহেব ছাত্র, সব মুসল্লিরা কথা বলেন ঠিক কিনা? জুমার দিন তালিম দেওয়া হয়, সেই তালিম অনুযায়ী আপনারা আমল করেন। সবাই আমার রুহানি ছাত্র,
বাবার বয়সী যারা আছে, দাদার বয়সী যারা আছে, ছেলের বয়সী যারা আছে, ভাইয়ের বয়সী যারা আছে, আমার বয়সী যারা আছে, সবাই আমার ছাত্র। আমি আপনাদের সকলের উস্তাদ। এ যুবক, এখন আপনারা সবাই ছাত্র হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ছাত্র হওয়ার জন্য একটা গুণ দরকার। জুমার দিনে যখন মসজিদে ঢোকেন, এই নিয়াত করিয়া করিয়া ঢুকবেন, আজকে হুজুর যতগুলা বয়ান করে সব দিলের কানটা লাগায়া আমলের নিয়তে শুনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি নিয়তটা আপনার খারাপ হয়, দেহি হুজুর আমারে কিছু কয় কিনা, দেহি হুজুর মিথ্যার বিরুদ্ধে কিছু কয় কিনা, দেহি হুজুর অন্যকে নিয়ে কিছু বলে কিনা, তাহলে কাগজে লেখা নেন, আপনি মরিয়া যাবেন, কত জুমা যাইব, একটা আমলও আপনার আমল নামায় নেকি লেখা হবে না। কথা বলো ঠিক কিনা? 3 নাম্বার, আও মুস্তামিআন, যে আলেম যদি না হতে পারো, ছাত্র যদি না হতে পারো, আলেমের কথা শ্রবণকারী হও। সুবহানাল্লাহ বলেন। এই গুণটাও আপনাদের মধ্যে আছে। যেই বয়ানগুলো করি মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করেন। 4 নাম্বার, আলেম হতে পারে নাই, ছাত্র হতে পারে নাই, বয়ান শোনারও সুযোগ হয় নাই, কিন্তু মনে মনে মসজিদের ইমাম সাহেবকে বড় মহব্বত করি। নবী আমার বলেন, এই 4 শ্রেণীর মধ্যে হবে যারা, দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হবে তারা। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, 5ম প্রকার হইও না, আলেম বিদ্বেষী হইও না, হাফেজ বিদ্বেষী হইও না, মাদ্রাসা বিদ্বেষী হইও না, মসজিদ বিদ্বেষী হইও না। যদি হও ধ্বংস ধ্বংস, আমার কথা না, নবীর কথা। কথা বলো ঠিক কিনা? এ হাদিসের ব্যাখ্যায় একটা মজার 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 ব্যাখ্যা আসছে, যেই ব্যাখ্যাটা আমার কাছে এত মজা লাগছে, এত মজা লাগছে, শোনার আগে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা বান্দীদের আমল নামায় তাকায় দেখবে কোনো আমল নাই। কত হাজি সাহেবের আমল নামায় আমল নাই, কত মুফতি সাহেবের আমল নামায় আমল নাই, কত নামাজির আমল নামায় আমল নাই। আমল তো সব খালি হয়ে গেছে, কারণ হাজি সাহেব তো হজ করছে হাজি কথা শোনার জন্যে, নামের আগে হাজি লাগায় নাই তো একবারে চান্দি গরম হয়ে গেছে। নামের আগে হাজি না লাগাইলে মাথা নষ্ট হয়ে যায়। কয়বার হজ করছে তাও না বললে মাথা নষ্ট হয়ে যায়। আল্লাহরে বলবে, আল্লাহ আমি যে হজ করছি আমল কই? আল্লাহরে বলবে, আল্লাহ আমি যে নামাজ পড়ছি আমার সওয়াব কই? আল্লাহ কয়, তুমি নামাজ এমনিতেই পড়ো নাই, নামাজ পড়েছো মানুষ দেখানোর জন্য, আমি তো দেখায় দিয়েছি। ও ভাই, হাদিসের ব্যাখ্যার ভিতরে দেখবে আল্লাহর বান্দা বান্দির আমল নামায় কোনো আমল নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকিয়ে ডাকিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমল নামায় তাকাইয়া দেখো, আমার এই বান্দা বান্দি কোনো আলেমের ওয়াজ শুনছে কিনা। যদি দেখো ওয়াজ পাওয়া গেছে, যদি দেখো জুমার দিন আগে আগে মসজিদে গিয়া বসিয়া হুজুরের জবান থেকে বয়ানগুলা শুনছে, আর কিছু করা লাগবে না, আমার বান্দা বান্দিরে জান্নাতে পাঠাইয়া দাও। এবার আমল নামা খুঁজা দেখবে রে বাজান, আমল নামায় বয়ানো শুনা নাই,
চোখের পানিও ফেলানো নাই। আল্লাহ বলবে ফেরেশতা দেখ না আমার এই বান্দা বান্দি কোনো আলেমকে মোহাব্বত করছিনি, মসজিদের ইমাম সাহেবকে আমি আল্লাহর জন্য মোহাব্বত করছিনি, এলাকার আলেমকে আমি আল্লাহর জন্য মোহাব্বত করছিনি। আল্লাহর ফেরেশতারা খুঁজিয়া খুঁজিয়া দেখবে আল্লাহর বান্দা বান্দি হয়তো বা আলেমের কাছে যাইতে পারে নাই, কিন্তু মসজিদের ইমাম সাহেবকে নিজের জীবনের চাইতে আল্লাহর জন্য মোহাব্বত করে। ফেরেশতারা যখন খুঁজিয়া খুঁজিয়া পাবে রে বাজান, ডাক দিয়া বলবে আল্লাহ আপনার বান্দা বান্দির আমল নামায় আলেমের মোহাব্বত পাওয়া গেছে। আল্লাহ বলবে আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার বান্দা বান্দিরে জান্নাতে দিয়ে দে। সুবহান। এই জন্য বাজান সব কিছু যিনি করেন তিনি কে? একটু জোরে বলেন কে? মুরগির নিচে অনেকগুলা ডিম, মুরগি দুইটা পাখনা দিয়ে তাওয়া দেয়, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে দেয়। এই ডিমগুলা দেয়, কত সুন্দর করে দেয়। আপনি যদি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম সিরিয়াল দিয়ে দিয়ে লেখা দেন, 10 মিনিট পরে উল্টায় দেখবেন 5-এর জায়গা 9 আইছে। কথা কন ঠিক কিনা? দেয় কি জন্য? দেয় মুরগি যখন দেয় আস্তে আস্তে ডিমের মধ্যে বাচ্চা আসে কি আসে না? মুরগি তো ডিমের ভিতরে বাচ্চা ঢুকায় দিয়েছে, ঠিক কিনা? আরে জোরে, আরো জোরে। বাচ্চা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আবার তাকাইয়া দেখিন সব ডিমে কিন্তু বাচ্চা হয়। আরো জোরে কন। মাত্র 10 মিনিট 20 মিনিট একটা মুরগি একটা ডিমকে তাও দিছে, দিয়েছে। যেই ডিমটা 10 মিনিট আগেও ভেজে খাওয়া যাইতো, এখন আর এই ডিমটা খাওয়া। আরো জোরে কন। সব কিছু করে কি? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। এ যুবক ভাই, মুরগির গরম তাওয়া ডিমের ভিতরে পড়েছে, আমার আল্লাহর নেক নজর ডিমের ভিতরে পড়ার কারণে ডিমের ভিতরে বাচ্চা চলিয়ে আসছে। আহারে যুবক ভাই, কুমিরে বাচ্চা দেয় কেমন করে জানেননি? কুমির একটা ডিম পাড়ে, ডিম পাড়ার পরে ধরেন 10 হাত দূরে চলিয়ে যায়। 10 হাত দূর থেকে ডিমের দিকে এমন ভাবে একটা নজর দেয়, নজর। ওই নজরটা ডিমে যখন পড়ে, ওই ডিম থেকে বাচ্চা বের হইয়া কুমিরের সামনে হাজির হয়ে যায়। আরো জোরে, আরো জোরে। নজরটা কেমন? আরে বাজান, এটাকে বলা হয় তাওয়াজ্জু। তাওয়াজ্জু। আমার আপনার দিলের মধ্যে মাওলার প্রেম নাই, আমার মৌলার মোহাব্বত নাই। মৌলার তাওয়াজ্জু যেই অন্তরের উপরে পড়িয়া যায়, ওই অন্তরটা দামি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। দেখেন কয়েকটা লাইট জ্বলতেছে, 1 2 3 4টা লাইট জ্বলতেছে। বাজান, লাইটগুলার আলোগুলাকে কি আলাদা করা যায়? জোরে কন, আরো জোরে কন। আরে বাজান, সব অন্তরে মাওলার তাওয়াজ্জু পড়ি না,
তবে যেই অন্তরের ভিতরে তাওয়াজ্জু পড়িয়া যায়, আশেপাশে সবাই পাশাপাশি বসা, আল্লাহ একটা অন্তরের ভিতরে তাওয়াজ্জু দিয়ে গোটা মসজিদের মুসল্লি গুলারে আল্লাহ পাক মাফ করিয়া দেয়। এই জন্য বাজান, এই অন্তরের ভিতরে আর কাউকে ঢুকানো যাবে না, আমার মাওলার প্রেম ঢুকাইতে হবে। স্ত্রীর মায়া অন্তরে ঢুকানো যাবে না, সন্তানের মায়া অন্তরে ঢুকানো যাবে না, আমার মাওলার প্রেম, আমার মাওলার মহব্বত ঢুকাইতে হবে। এই জন্যই তো মুমিনেরা মজা পায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা এমন একটা তরবারি, এই তরবারি দিয়ে বলা হয় আমার অন্তরে একমাত্র আল্লাহই আছে। জোরে বলেন কে? আরে জিকির করলে যে কি মজা, কি মজা! জিকির যারা করে না